আমাকে আপনার 15-20 জন মিলে আমাকে হামলা করে। ওখানে হামলার মধ্যে আমি আহত হই। আসসালামু আলাইকুম। আমার নাম মাহানুর হোসাইন। আমি ২০২৪ সালের আপনার জুলাই গণঅভ্যুত্থানে একজন আন্দোলনকারী হিসেবে নিযুক্ত ছিলাম। আমি আন্দোলনে ১৬ জুলাই থেকে এই আন্দোলনে যুক্ত হয়েছিলাম। প্রথম ১৬ জুলাই থেকে এখানে আমি টানা প্রতিনিয়ত এখানে আন্দোলন করে গেছি। নেটওয়ার্ক যখন মাঝখানে বন্ধ হয়েছিল, এই বন্ধ হওয়া পর্যন্ত আমি এখানে আন্দোলন চালিয়ে ছিলাম এবং সেখানে নিযুক্ত ছিলাম একজন আন্দোলনকারী হিসেবে। তারপর যখন নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, সবকিছু বিচ্ছিন্ন হয়ে যায়, কারফিউ জারি হয়ে যায়, এরপর একটু মাঝখানে এটা অফ ছিল। তারপর যখন আবার শুরু হয়, তারপর আমি আবার নিযুক্ত হয়ে যাই। এরকম অবস্থা আমি 16 জুলাই থেকে 18 জুলাইয়ের মাঝখানে একবার ঘুমগাছতলা চম্পাতলি থেকে হয়ে পানবাজার রোড পর্যন্ত আমরা কয়েকজন বন্ধুরা মিলে সর্বোচ্চ 50,000 মিলে আমরা আন্দোলনটা চালিয়ে গেছিলাম। ওখানে ছাত্রদের একবার হামলার মধ্যে ওইখানে আমার পায়ে একটা ছোট আঘাত হয়েছিল, গোটা তেমন কিছু না। এরপর যখন নেটওয়ার্ক খোলার পরে আমি আবার 15-29 তারিখ থেকে আমি প্রতিনিয়ত আন্দোলনে গিয়েছিলাম। এরপরে আমি যখন আন্দোলন করতে করতে শেষ সময় যখন সরকার পতনের সময় 5 আগস্ট আমি ঠিক প্রতিনিয়তর মতোই আমি আন্দোলনের জন্য বাস থেকে বের হয়ে আমি যাওয়ার পথে আমি লিংক রোড যাওয়ার উদ্দেশ্যে লিংক রোড না, আমি টার্মিনাল যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। বের হওয়ার এখানে মাঝখানে পথে এখানে একটি মারামারি ছিল। এই মারামারির মধ্যে এখানে অনেককেই হামলা করে ছাত্রদের। ওখানে হামলার মধ্যে আমিও একজন। আমাকে 15-20 জন মিলে আমাকে হামলা করে। ওখানে হামলার মধ্যে আমি আহত হই। কারণ আমার মাথায় এবং পায়ে, বুকে বিভিন্ন জায়গায় সেলাই করতে হয়। এরপর আমি ওখান থেকে কোনোভাবে বেঁচে আমার মামাকে খবর জানাই। তারপর আমার মামা এসে আমাকে সদর হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে আমার চিকিৎসা হয়। তারপর আমি 6 জুলাই ওখান থেকে আমাকে ছাড়পত্র দিয়ে ওখান থেকে ছেড়ে দেওয়া হয়। তো এরপর আমাকে এই জুলাই ফাউন্ডেশন থেকে আমার খবর নিয়ে আমাকে জানায় যে আমার অবস্থা জানতে চায় তারা, এবং আমার বিস্তারিত সবকিছু জেনে এবং তারা আমাকে আজকের জন্য এখানে এসে আমাকে সাহায্য করছে।